হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। পটলের এই রেসিপিটা একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটলের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি মাত্র 5 পিস পটল। পটলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। প্রথমে পটলের যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব ভালো করে কেটে বাদ দিতে হবে। ঠিক এই রকম করে পটলের খোসাটাকে কেটে বাদ দিতে হবে। তারপরে পটলগুলোকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখন এই পটলগুলোকে গ্রেট করে নেব। তার জন্য লাগবে এইরকম একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু গ্রেট করে নেব। তোমরা যদি পটলগুলোকে গ্রেট করতে না চাও সেক্ষেত্রে পটলগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে গ্রেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব। তো দেখো সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর পটলের মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেগুলোকে এইভাবে একটু বেছে বেছে বাদ দিতে হবে। যারা পটলের দানা খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই পটলের দানাগুলোকে এইভাবে বেছে বাদ দেবে। তারপরে পটলটাকে ঠিক এরকম করে একটু নিংড়ে নিংড়ে পটলের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে বা নিংড়ে নিংড়ে জলটাকে বের করে নিতে হবে। তো পটলটাকে একটা সাইডে রেখে দেবো। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা রেডি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তারপরে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা কুচি করে দিয়ে দিলাম, তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। সাথে 5-6 কোয়া দিয়ে দিলাম রসুন, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এই মুহূর্তে আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না, তাই আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি গোটা ধনিয়া থাকে তোমরা অবশ্যই 1/2 চামচের মতো গোটা ধনিয়া দেবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। খুব সুন্দর একটা রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এই কালারের জন্য কিন্তু এই পটলের তরকারির রঙটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে রান্নাটা করে নেব। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি একটু আলু দেবো, তাহলে খেতে দারুণ লাগবে। তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আলু ভাজার সময় আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই আলুটা খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই আলুটা ভাজতে ভাজতেই কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভাজার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে দেখো 2টো এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ঘ্রাণটা দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো সমস্ত মিক্সিং জারে বেটে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো একদমই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা এইদিকে কষা হতে থাক। আর এইদিকে যে আমি পটলগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই পটলের মধ্যে আমি কয়েকটা উপকরণ মেশাবো। এখন এই গ্রেট করা পটলের মধ্যে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, তো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে। চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 2টো ডিমকে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে তারপরে আমি পটলের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেবো বড় চামচের 2 চামচ বেসন। একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে, তবে বেসনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। জাস্ট 2 চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম। হাতের কাছে যদি বেসন না থাকে, বেসনের পরিবর্তে তোমরা 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে, তাহলে মাখতে মাখতেই দেখবে পটলটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। পটলের এই মিশ্রণটা ঠিক এই রকম করে একটু নরম করে মেখে নিতে হবে, বেশি যেন শুকিয়ে না যায়, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধ, সে কাঁচা গন্ধটা চলে গেছে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দেবো চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো হাফ চামচ চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেবো। তো আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। এতে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো 2 মিনিট সময় ধরে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো বেশ অনেকটা পরিমাণে ঝোল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঝোলটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুটতে দিতে হবে। ঝোলটা এদিকে ফুটতে থাক, আর এইদিকে দেখো অন্য একটা ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিলাম। আর এদিকে যে পটলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ করে পটলের মিশ্রণ এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু বড়ার আকারে 1 চামচ করে এইভাবে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু হাফ চামচ করেও দিতে পারো, তাহলে এই বড়াগুলো একটু ছোট ছোট তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তোমরা আরও ছোট ছোট করেও কিন্তু বড়াগুলোকে তৈরি করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, তখন বাকি পিঠগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এইভাবে বড়ার একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে পটলের এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে দেখো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই বড়াগুলো শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এই রকম বড়া বানিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। এর মধ্যে একটু ডিম দেওয়ার কারণে এই পটলের বড়ার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। প্রথম ব্যাচের বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি, ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত বড়াগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এদিকে দেখো ঝোলটাকেও 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। ঝোলটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। এরপরে ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে আবার এই বড়াগুলো ভেঙে যেতে পারে। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো এই কারণেই কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়ার ঝোল, বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য প্রথমেই কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলের মধ্যে থেকে 2 থেকে 3 পিসের মতো আলুকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে, তাহলে এই ঝোলটা একটু গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো আরও 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। নামানোর আগে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই গরম মশলার গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দিলাম। সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই পটলের ঝোলটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর পটলের এই রেসিপিটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।